তৃতীয় দিনে উদ্বোধন করা হলো বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বক্তব্যের শুরুতে বাংলাদেশের অভ্যুদয় পরবর্তী 1974 সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। People died of hunger. এ সময় তিনি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই ব্যবসা করা যাবে এ দেশে। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business. বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্যই নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এটি এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। তরুণরাই পৃথিবী বদলে দিতে পারে। তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশি ব্যবসা করার শুধু এ দেশেই বিনিয়োগ নয়, বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসায় অংশ হওয়া। এর আগে প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কি হাক চাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।